হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি, এখন একটু জল খাচ্ছি কারণ আমি এখন যাব জিমে। কারণ আমি সকালবেলায় জিমে যাই, সকালবেলা ঘুম থেকে উঠে একটু ব্যাড লাগে তবুও যাই। তো দেখতেই পাচ্ছ যে আজকের আকাশটা প্রচণ্ড মেঘলা, একটু বৃষ্টিও পড়ছিল টুকটুক করে, কিন্তু আমি জিমটা মিস করতে চাইছিলাম না, সেই জন্যই বেরিয়ে গেছি। আর এদিকে বাবা মন্দির পরিষ্কার করছে, কারণ সকাল হয়েছে, এখন বাবা মন্দিরটাকে এখন পরিষ্কার করে নেবে, যে যার কাজে লেগে গেছে। আমিও জিমে পৌঁছে গেছি, জিমে এখনও লোকজন আসেনি, তো দু একজন এসছে, তো জিমটা এই টাইমে ফাঁকাই থাকে। তো এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছি ফাঁকা বলে। আর আজকের ওয়েটটা দেখতেই পাচ্ছ 72 রয়েছে, তো একটু কমেছে ওয়েট। তো যাই হোক, তারপর আমি এখানে ওয়ার্কআউট করে নিয়েছি। প্রায় 1.5 ঘন্টা ওয়ার্কআউট করার পর আমি বাড়ি চলে এসেছিলাম, কারণ আমার আজকে একটু তাড়া ছিল। যাই হোক, বাড়িতে এসে কোনো রকম শুধু স্নান করে নিয়েছি, স্নান করে রেডি হয়ে নিয়েছি, কারণ আমাকে ইমিডিয়েটলি বেরোতে হবে কৃষ্ণনগরের জন্য, আমার ইউনিভার্সিটিতে। আমি সত্যি বলতে বাড়িতে এসে খাওয়ারও টাইম পাইনি, কোনো কিছু টাইম পাইনি, জাস্ট বাড়িতে এসে কোনো রকম গিয়ে স্নান করে নিয়েছি, এখন রেডি হয়ে বেরিয়ে পড়বো। খাবারটা যে বানিয়ে খেয়ে যাব সেই সময়টুকু আমার মধ্যে ছিল না, কারণ আমাকে যে করেই হোক 8:30টার মধ্যে বাড়ি থেকে বেরোতেই হবে। যেহেতু আমার ট্রেন 9টায়, 9:30 ট্রেন, আর হচ্ছে গিয়ে আমার ট্রেন অ্যাভেলেবেল থাকে না 9:30টার পর, আবার 10:30, 1 ঘন্টা পর ট্রেন। আর 10:30 ট্রেন ধরলে আমাকে প্রায় একটা ক্লাস মিস করে তারপর পৌঁছাতে হয়, তো সেই জন্য আমাকে এই টাইমটাই বেরোতে হয়েছে। তো যাই হোক, আমি এখানে রেডি হয়ে নিচ্ছি। প্রথমে তো সানস্ক্রিন মেখে নিলাম, দেখলেই গুড ভাইবসের একটা সানস্ক্রিন মেখে নিয়েছি, তারপর কানেরটাও পরে নিয়েছি, আর এখানে আমি চুলটা বেঁধে নিচ্ছি। আর এত তাড়াহুড়ো আমারও হচ্ছিলো, আমি টেনশন করছিলাম যে ট্রেনটা পাবো কি না। যাই হোক, তারপর কোনো মতে রেডি হয়ে বেরিয়েছি। আর আমি সকালের টিফিনটা প্যাক করে নিয়ে নিয়েছিলাম, আর দুপুরেরটা আমি রাস্তা থেকে কিনে নিয়েছিলাম। যেহেতু ডায়েট করছি সেই জন্য আমি যে কোনো কিছু তো কিনতে পারবো না, 2টো রুটি কিনে নিয়েছিলাম, যেহেতু নিরামিষ বাড়িতে, তাই আমি কিছু বানিয়েও দেয়নি মা। আসলে সব কিছু কাজ চলছিল আর কি, রান্নাঘরে ধোয়াধুয়ির কাজ চলছিল, তো সেই জন্য আমি কিছুই কিনে নিতে পারিনি, বানিয়ে নিয়ে যেতে পারিনি। যাই হোক, আমি রেডি হয়ে গেছি। আর ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, আমি যে ট্রেনে বসে একটু ব্রেকফাস্ট করবো সেই চান্সটুকুও ছিল না। তারপর যাই হোক, কৃষ্ণনগর আসার আগে একটু সিট পেয়েছিলাম, কোনো মতো খেয়ে দিয়ে তারপর টোটো করে আমি টোটোতে কলেজে ইউনিভার্সিটিতে চলে এসেই দেখতেই পাচ্ছ যে আমরা সবাই এখনও সবাই আসেনি, কারণ 11টা বাজতে কিছুক্ষণ বাকি ছিল। আর আমাদের যেহেতু একটা প্রোগ্রাম ছিল, ইনডোর ট্রি প্লান্টেশন প্রোগ্রাম, সেখানে আর কি আমাদের 5জন করে একটা করে গ্রুপ করে দেওয়া হয়েছিল। সেই গ্রুপে সবাইকে গাছ নিয়ে যেতে হবে, যে যার পছন্দের মতো গাছ নিতে হবে, সেই জন্য সবাই গাছ নিয়েছে। আমাদের গাছটা এখনও আসেনি, শুধু টপটায় এসে। আর এই গাছটা হচ্ছে কি আমার একটা বান্ধবীর গ্রুপের, জাস্ট ওর টপটা খুবই সুন্দর করে সাজিয়েছিল বলেই ভিডিওটা নিলাম। আমার তো জাস্ট দারুণ লাগছিলো এই গাছটা দেখে। তো যাই হোক, সবার গাছ রেডি করছে। এখানে আমার আরেকটা বান্ধবী, সে গাছ রেডি করছে, আর ও নিয়েছিল মানি প্ল্যান্ট, আমরা নিয়েছিলাম পিস লিলি। বাট দুর্ভাগ্য যে আমাদের গাছটা এখনও এসেই পৌঁছালো না। এদিকে স্যার প্রচণ্ড তাড়া দিচ্ছে যে কোথায় গাছ কোথায়, আর হচ্ছে গিয়ে প্রোগ্রাম শুরু করতে হবে, 11টা বাজলেই প্রোগ্রাম শুরু করবে। যাই হোক, একজন মাটি নিয়ে চলে এসে আমি এখানে মাটিগুলোকে সেট করছিলাম, দিয়ে আর কি দেখছিলাম কতটা মাটি লাগবে না লাগবে। তার মাটির মধ্যে যা যা নোংরা ছিল সেগুলো সব বের করে, আর কি ঘাসপালা যা ছিল সব বের করে দিলাম। আর এদিকে সবাই তো গাছ রেডি করছে, যাদের গাছ রেডি হয়ে গিয়েছিলো তারা তো নিশ্চিন্তে বসেছিল, আর যাদের হয়নি তারা রেডি করছিল। অনেকে অনেক ধরনের গাছ নিয়েছিল, সত্যি বলতে এত সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান্টস নিয়ে এসেছিলো সবাই, যে ভাবনার বাইরে। আমার তো জাস্ট সবার গাছগুলো দারুণ লাগছিলো, আর আমাদের গাছটাও খুব সুন্দর ছিল। যাই হোক, তারপর এখানে আমি মাটি রেডি করলাম। তারপর আরেকটা বান্ধবী এসেছিলো, গাছ নিয়ে এসেছিলো, আর আমরা চলে গিয়েছিলাম সেমিনার হলে। ওখানে গিয়ে প্রোগ্রামটাও স্টার্ট হয়ে গেছে। আর প্রোগ্রাম স্টার্ট হয়ে যাওয়ার পরেও আমরা আমাদের গাছটাকে এখন রেডি করছি, দেখতেই পাচ্ছ। এতক্ষণে গাছ এসছে, সার দিয়ে সব কিছু দিয়ে গাছটাকে রেডি করে বসিয়ে দিলাম। এবং সত্যি বলতে গাছটা ছোট হলেও খুব সুন্দর লাগছিলো, বাট গাছটা না খুব যত্ন নিতে হবে। তাই ভাবি যে যখন ছুটি থাকবে তখন গাছটাকে কে যত্ন করবে, গাছটা তো মরেই যাবে। স্যার বলেছে গাছ যেন যত্ন করা যায়, আর গাছটা যেন ভালো থাকে। এখন তাই ওটা নিয়েই আমরা চিন্তায় রয়েছি যে এই গাছটাকে কে যত্ন করবে। যাই হোক, গাছটাকে আমরা লাগিয়ে দিয়েছি ভালোভাবে, এবং গাছটা দেখতেই পাচ্ছ কতটা ভালো লাগছে দেখতে। আর ওইদিকে তো সবাই প্রোগ্রাম শুরু করে দিয়েছে, যেহেতু আমাদের সিনিয়র ব্যাচ আর আমাদের ব্যাচের 2 ব্যাচেরই হচ্ছিল এই প্রোগ্রামটা। আর এটা শুধুমাত্র আমাদের ডিপার্টমেন্ট থেকেই হয়েছে। আর তাই দেখতেই পাচ্ছ কত ভিড়। ওই পাশটা হচ্ছে আমাদের সিনিয়র ব্যাচ, আমাদের সিনিয়র দিদিরা সবাই এরকম গাছ নিয়ে এখন ছবি তুলছে, আর আমরা এখানে বসে আছি সবাই। আর সবাই তো মনে মনে একটু নার্ভাস, আবার এক্সাইটেড, কারণ স্যার যদি কোশ্চেন করে কি বলবো না বলবো ওটা নিয়েই সবাই ভাবনা চিন্তা করছে আর আলোচনা করছে।
তো এই নিয়েই আর কি আমাদের সব কথাবার্তা চলছিল। এখানে ওরাও আলোচনা করছে যে স্যার কী কোশ্চেন করবে না করবে। যাই হোক, এবার প্রোগ্রাম শুরু হয়েছে। আমাদের গ্রুপ থেকে আমার একটা ফ্রেন্ড গেল ম্যাম স্যারের কাছে। সেখানে গিয়ে স্যারকে একটু বক্তৃতা দিল আর কি, এই বিষয়টা নিয়ে যে কী হচ্ছে না হচ্ছে, এটার উপকারিতা বা কী না কী সব কিছু নিয়ে সব কিছু আলোচনা হলো। আর এখানে দেখতেই পাচ্ছি যে কত ধরনের গাছ রয়েছে, প্রচুর গাছ রয়েছিল। তারপর লাস্টলি একটা গ্রুপ পিকচার এখানে তোলা হলো। এটা হচ্ছে আমাদের সিনিয়র ব্যাচেদের গ্রুপ পিকচার। আর তার মধ্যে এটুকু বলে দিই, আমি যে ইউনিভার্সিটিতে পড়ি সেটা হচ্ছে পুরোটাই গার্লস ইউনিভার্সিটি। মানে হচ্ছে আমরা হচ্ছে কন্যাশ্রী ইউনিভার্সিটিতে পড়ছি। এখানে সব মেয়েরাই থাকে, আমাদের কোনো মানে ছেলে নেই এখানে, যেহেতু গার্লস ইউনিভার্সিটি। তো এর জন্য পুরো দেখতেই পাচ্ছ সব মেয়েরা। তো যাই হোক, সিনিয়র দিদিরা এখানে ছবি তুলছে, আর এখানে ছবি তুলছে, আমিও একটু ভিডিও নিয়ে নিলাম। তারপর প্রোগ্রামটা শেষ হওয়ার পর আমরা চলে এসেছি ক্লাসে। এখন ক্লাস নিচ্ছে আমাদের। আজকে একটা নতুন স্যার এসেছিলো ক্লাস নিতে। এই স্যারটা আমাদের আজকে ফার্স্ট ক্লাস নিল। সত্যি বলতে ক্লাসটা তো খুবই ভালো লাগলো। তো ক্লাস করার পর আর কি আমাদের টিফিন টাইম চলে আসলো। এখন সবাই টিফিন নিয়ে বসে পড়েছি। আমি যেহেতু বাজার মানে দোকান থেকে কিনে নিয়েছিলাম, তাই রুটি আর আলুর তরকারি নিয়েছিলাম। সত্যি বলতে এত তেল ছিল তরকারিতে, আমি তো খাইনি, আমি ওদের থেকেই তরকারি খেয়েছি। একজন ভেন্ডির তরকারি নিয়ে এসেছিলো, তারপর কেউ পনির নিয়ে এসেছিলো, আমি শশা নিয়ে গিয়েছিলাম কেটে। আর হচ্ছে গিয়ে একজন মানে সয়াবিনের তরকারি নিয়ে এসেছিলো। আমরা এরকম সবাই মিলে মানে সব কিছু মানে সবাই এরকম ভাগ করেই খাই, খুব ভালো লাগে। টিফিন টাইমটা সবাই এনজয় করি, সবারটা শেয়ার করে খেতে এখানে খাচ্ছি আর সবাই আড্ডা মারছি, মানে কী করলাম না করলাম সব বিষয়ে আলোচনা করছি। আর আমরা না সবসময় এরকমই করি যে সবাই মিলে টিফিনটা একসাথে মানে রেখে তারপর এটা ওটা সবাই সবারটা এরকম শেয়ার করে তারপর খাই। এইভাবেই আমাদের আর কি টিফিন টাইমটা চলে যায়। সত্যি বলতে দারুণ লাগে। আমি না ভেন্ডি কখনো তেমনভাবে খাই না, বাট সেদিন হচ্ছে কি ওই সুদীপ্তারটা খেলাম, আমার জাস্ট ভালো লাগলো। তো সেই জন্য আমি ভেন্ডিটাও খেলাম, কারণ আমার ভেন্ডি একদমই ভালো লাগে না খেতে। তো এইভাবেই আর কি গল্প করতে করতে আমাদের টিফিন টাইমটাও শেষ হয়ে গেল। তারপর আর কি করব, আর কি আমাদের স্যারও চলে আসলো ক্লাসে, এবং আমাদের লাস্ট যে ক্লাসটা ছিল সেই ক্লাসটাও হয়ে গেল। ক্লাসটা হয়ে যাওয়ার পর আর কি আমি কোনো ভিডিও তেমনভাবে নিতে পারিনি, কারণ ট্রেন ধরার তাড়া ছিল। আর ট্রেনের মধ্যে যা ভিড় ছিল দেখতেই পাচ্ছ, চাকদায় এসে প্রচণ্ড ভিড়। আমি কী ভিডিও করবো বুঝতেই পারছিলাম না। তো যাই হোক, এই ভিড়ের মধ্যে কোনো রকম ভিডিও করে তোমাদের দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। আর দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। টাটা।